বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটি মর্মস্পর্শী হৃদয় বিদারক নিষ্ঠুর হত্যাকাণ্ডের জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন, গত 6 মে সকাল 11টায় জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার একটি ফুটফুটে কন্যা শিশু ফাহিমা তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে 8 তারিখ সকালবেলা সোনাতলা এলাকার জনকেন্দ্র লোকের বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার হয়। যখন শিশুটি নিখোঁজ হয়, তাকে খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির মা জালালাবাদ থানায় একটি জিডি করেন। জিডির প্রেক্ষিতে জিডি তদন্তকারী কর্মকর্তা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি পুলিশ কমিশনার মহোদয়ের নজরে আসলে তিনি আমাদের সকলকে এই শিশুটি উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে যখন তার লাশ পাওয়া যায়, সেটি আরো গুরুত্ব দিয়ে আমাদের জালালাবাদ থানার টিম তো কাজ করেছে, আমার এডিসি, এসি, ডিবি কাজ করেছে, অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মামলা তদন্তকারী সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত প্রধান আসামি তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনা স্বীকার করে। যেটা আমাদের সামনে যেটা বলেছে সেটা হচ্ছে, সে 6 তারিখ সকালে এই মেয়েটি একটি চঞ্চল মেয়ে, সে এলাকায় ঘুরে বেড়ায়, সকলে তাকে আদর করে, সবারই সে একজন প্রিয় শিশু। তখন তাকে সে একটি সিগারেট একটি দোকানে পাঠায়, তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে। মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়। তার লুর উপর দৃষ্টি পড়ে। মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে সে বলেছে চেষ্টা করে। পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়, তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ধরে উপরে এসে এটা রেখে দেয়। যখন এলাকাবাসী, পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন দেওয়া ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয়, সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুলের বাড়ির সামনে ডুবা রয়েছে, এই ডুবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশি না ডুবার কারণে ডুবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অপরাধ স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে লাশটি মুড়িয়ে রেখেছিল, সেই চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সেই ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে। তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আরোপ করা হয়েছে সোনাতলা এলাকা থেকেই। আমরা তাকে দিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করে আমরা সেই রহস্য উদ্ধারণ করছি। এখন পর্যন্ত আমরা সরাসরি জড়িত থাকা পাইনি। তারপর আমরা তদন্ত অব্যাহত রাখবো। যদি কোনো ব্যক্তি বা এক বা একাধিক যে জড়িত থাকুক, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পরবর্তী এই ঘটনায় একটি মামলা হয়েছে, তাকে আমরা আদালতে সুপর্দ করব, তারপরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবো। আমরা প্রথম তাকে আমরা আদালতে সুপর্দ করবো, তারপরে তার ধর্ষণ বা চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট সেগুলো সংগ্রহ করতে হবে। আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে সেটা সংগ্রহ করে, এবং সাক্ষ্য প্রমাণ যেহেতু আমাদের কাছে রয়েছে, মেডিকেল রিপোর্ট গুলো আসলে আমরা দ্রুততম সময় আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দিতে পারবো। মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ধর্ষণ আসছে, সেই ধর্ষণ দ্বারা এখানে যোগ হবে। পরবর্তীতে সরকার যদি চায়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচার হতে পারে। সে ওই এলাকার আমরা সকলে গিয়েছি, আমি নিজে গিয়েছি, আমার এডিসি, এসি, অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ থানার নারী পুলিশ সদস্য, পুলিশ সদস্য, থানার এমন কোনো সদস্য না ওখানে যায়নি। আমরা সকলে গিয়ে চেষ্টা করেছি মানুষের সাথে মিশে ওই ঘটনার আমরা উদ্ধারণ করতে। সেও চালাক প্রকৃতির, সেও আমাদের সাথে মিশে এই ঘটনাগুলো সে দেখেছে। যখন চাপ বেশি পড়ে গেছে, তখন কিন্তু সে নিজে এটা বের করে লুকানোর চেষ্টা করেছে।